সবাইকে সুস্বাগতম। তো আরেকবার চলে এসেছি আর একটা হাউস প্ল্যান নিয়ে। আজকে আমরা দেখাবো 20/25 মানে 500 স্কোয়ার ফিটের একটি হাউস প্ল্যান 1 BHK। প্ল্যানটির সঙ্গে এই ভিডিওর মধ্যেই আমরা নিয়ে আসবো এই ঘরটি আপনি বানাতে গেলে আপনার কী পরিমাণ খরচা হবে, অর্থাৎ কনস্ট্রাকশন কস্টিং, তার সঙ্গে ম্যাটেরিয়ালে কোন ম্যাটেরিয়ালে কত খরচ হবে সেটার ডিটেলসও আমরা এখানে প্রোভাইড করবো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করছি। এই প্ল্যানটির মধ্যে আমাদের চড়া রয়েছে জায়গার 20 ফিট এবং এই প্লটটির লম্বা হচ্ছে 25 ফিট। তো এই 20/25-এর মধ্যে আমরা ঘরটি বানিয়েছি। প্রথমে আমাদের রয়েছে পোজ এরিয়া। পোজ মানে আমাদের এন্ট্রান্স, যেখানে আপনার বাইক বা সাইকেল এখানে আপনি পার্ক করতে পারবেন, এবং এখানে ছোট্ট একটা স্টেপের মাধ্যমে আপনার হল রুমে আপনি প্রবেশ করবেন। স্টেপগুলি আপনার মূলত ডিপেন্ড করবে আপনার বিল্ডিংয়ের হাইটের উপরে, মানে আপনার যে ফ্লোর হাইট তার উপরে, যে গ্রাউন্ড থেকে আপনার ফ্লোরটা কত উঁচা হচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনার স্টেপগুলো হবে। তো আমরা এখানে একটা হল পেয়ে যাচ্ছি 9 ফিট 3 ইঞ্চি বাই 13 ফিটের একটা হল রুম। এই হলের মধ্যে আপনার সিটিং কাম ডাইনিং দুটোই আপনার হয়ে যাবে। ঠিক হলের সামনে পেয়ে যাচ্ছি আমরা একটা কমন টয়লেট, যেটা হচ্ছে আপনার 9 ফিট 3 ইঞ্চি বাই 4 ফুট 5 ইঞ্চি। এই হলের সঙ্গে আমরা বাঁ দিকে পেয়ে যাচ্ছি স্টেয়ারকেস। স্টেয়ারকেস দিয়ে আমরা দোতলায় উঠতে পারবো, এবং এই স্টেয়ারকেসের নিচে আমাদের রয়েছে এর কিচেন। তো এই সমস্ত রুমটা স্টেয়ারকেস বা কিচেন নিয়ে সমস্ত রুমের সাইজ হচ্ছে আমাদের 9 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি। এবং রয়েছে একটা বেডরুম, যে বেডরুমের এন্ট্রান্স আমাদের হল রুম দিয়ে হবে, এবং এই বেডরুমের সাইজ রয়েছে আমাদের 9 ফুট 6 ইঞ্চি বাই 11 ফুট। এই বেডরুম এবং আপনার হল রুম এই দুটো আপনি উপরে তলায় গিয়ে দুটো বেডরুম করতে পারবেন, এবং সঙ্গে আপনার টয়লেটও হয়ে যাবে। এটা একটি ইস্ট ফেসিং হাউস প্ল্যান। তো এই হাউস প্ল্যানটির মধ্যে আমাদের যে কলামগুলো থাকবে সেগুলোর অবস্থান আমাদের 10/10 কলাম দিয়ে সাফিসিয়েন্ট। আমাদের এই পজিশনগুলোতে আপনি কলামগুলোকে ব্যবহার করতে পারবেন। আমি ইন্ডিকেট করে দিচ্ছি। আপনি যদি বাইরে একটা বেলকনি করতে চান উপরে, তাহলে আপনি এখানে একটা কলাম দিতে পারেন। যদি আপনি এই পজিশনের উপরে ছাদ দেওয়ার চিন্তা করেন, তাহলে একটা কলাম প্রোভাইড করতে হবে। তো টোটাল আমাদের এখানে কলাম হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টা কলামের মাধ্যমে আপনি এই সুন্দর ঘরটি তৈরি করতে পারবেন, যেটা গ্রাউন্ডে আপনার 1 BHK হবে, এবং এর উপরে গিয়ে আপনার দুটো বেডরুম আর একটা বাথরুম আপনি বানাতে পারবেন। তো এটা হলো আমাদের 20/25 500 স্কোয়ার ফিটের হাউস প্ল্যান ইস্ট ফেসিং। চলুন দেখা যাক যে এই বিল্ডিংটা বানাতে কত খরচ আসবে। তো বিল্ডিংয়ের খরচ আপনি দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সহজেই ক্যালকুলেশনটা করতে পারবেন। তার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসবেন housegiants99.com। এখানে এসে আপনি টুলস যাবেন। মোবাইলে চাইলে আপনি মোবাইল থেকেও অবশ্যই সহজেই দেখতে পাবেন। ডান দিকে উপরে 3টি ডট আছে, ওই ডটে ক্লিক করলে আপনি এই যে মেনুগুলো
দেখতে পাবেন। এখান থেকে আমি এবার টুলসে গিয়ে সর্বপ্রথমে আমরা দেখে নেব বিল্ডিং কনস্ট্রাকশন কস্ট, এবং আমার আরেকটা টুলস আছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কস্ট। তো আমরা প্রথমে বিল্ডিং কনস্ট্রাকশন কস্টটা দেখে নেব। তার জন্য আমরা ক্লিক করবো ক্লিক হিয়ারে, এবং এখানে আমরা এর যে বিল্ডিংয়ের সাইজ সেটা পুট করব 20 ফিট বাই 25। ক্যালকুলেট এরিয়া আমাদের 500 স্কোয়ার এরিয়া পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব গ্রাউন্ড ফ্লোরটা তো করবো আমরা, তো গ্রাউন্ড ফ্লোর করতে কত খরচ হবে। আপনি চাইলে এটা গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড যতলা বানাবেন 4 তলা পর্যন্ত আপনার খরচটাকে এখান থেকে বের করতে পারবেন। তো আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর দেখে নেব। তো ক্যালকুলেট কস্টে ক্লিক করতেই আমাদের কাছে এর যে কনস্ট্রাকশন কস্ট সেটা বেরিয়ে চলে আসবে। তো গ্রাউন্ড ফ্লোর করতে আমাদের খরচ হবে 8,42,500 টাকা। এই টাকার মধ্যে আপনি এই বিল্ডিংটাকে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। টাইলস মার্বেল যা লাগাবেন মিনিমাম বাজেটের মধ্যে পুট্টি করবেন, প্রাইমার করবেন, এবং ইলেকট্রিফিকেশান প্লাম্বিং এই সমস্ত কাজ আপনি করতে পারবেন। এই বাজেটের মধ্যে আপনার ঘরটি কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। চলুন এবার দেখে নেওয়া যাক যে মেন ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো আপনার কত খরচ হবে। কারণ কি এটা বাড়ি বানানোর সময় যে মেন ম্যাটেরিয়ালগুলো যেমন সিমেন্ট, বালু, ইট, লোহা, এগুলোর কিন্তু অনেক প্রবলেমস হয়ে যায় যে হয়তো ম্যাটেরিয়ালস আপনি বুক করছেন, হয়তো ম্যাটেরিয়ালস আপনার কম পড়ে গেল বা ম্যাটেরিয়ালস বেশি হয়ে গেল। তার জন্য একটা আগে থেকে অনুমান হওয়াটা খুবই প্রয়োজন। তার জন্য আমাদের টুলস রয়েছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কস্ট ক্যালকুলেশন। আমরা যাব ক্লিক হিয়ারে, এখানে গিয়ে আমরা সেম বিল্ডিংয়ের যে সাইজ আছে সেটা আমরা পুট করব 20/25। ম্যাটেরিয়াল ক্যালকুলেশন করতেই আমাদের কাছে চলে আসবে সমস্ত ম্যাটেরিয়ালস কনস্ট্রাকশন কস্টিং প্লাস এর কোয়ান্টিটি। যেমন সিমেন্ট আমাদের বাড়িটা কমপ্লিট করতে একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত আমাদের সিমেন্ট লেগে যাবে 250 ব্যাগ, যার জন্য আমাদের খরচ হবে 1,75,000 টাকা, সরি 1,07,500 টাকা। স্টিল বা লোহা আপনার লেগে যাবে 1400 কেজি, যার জন্য আপনার খরচ হবে 1,24,600 টাকা। বালু বা স্যান্ড আপনার লেগে যাবে 800 CFT, খরচ হবে 40,000 টাকা। স্টোন চিপস আপনার লেগে যাবে 750 CFT, খরচ হবে 48,750 টাকা। ইট আপনার লেগে যাবে 7,500, আপনার খরচ হবে 90,000 টাকা। টাইলস বা মার্বেল আপনার লাগবে 600 স্কোয়ার ফিট, আপনার খরচ হবে 48,000 টাকার টাইলস লাগবে। আপনার পেইন্ট করার জন্য পুট্টি আপনার লেগে যাবে টোটাল 75 লিটার, এবং এর জন্য খরচ হবে 33,750 টাকা। লেবার বাবদ আপনার খরচ হবে 1,80,000 টাকা, এবং যদি আপনি ইঞ্জিনিয়ার এঙ্গেজ করেন কাজটিকে রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনার জন্য, তাহলে ইঞ্জিনিয়ার ফিস আপনার লেগে যাবে 10,000 টাকা। মানে আপনার 6,86,600 টাকার মধ্যে বাড়িটি কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং দরজা জানালা বাদ দিয়ে। বাকি আপনার 1.5 থেকে 2 লাখের মধ্যে আপনার সেই কাজগুলো হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনি এই প্ল্যানটি পেতে চান তাহলে ডেসক্রিপশনেই লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি সহজেই খুব স্বল্পমূল্যে এই প্ল্যানটিকে ক্রয় করতে পারবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।